নমস্কার প্রিয় বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে আলোচনা করব, যেখানে আপনাদের কিন্তু জব ফেয়ার রাখা হয়েছে এবং এই নোটিফিকেশনটি আজকেই প্রকাশিত হয়েছে এবং আপনাদের জব ফেয়ার যে ডেট রাখা হয়েছে আগামীকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2024 কিন্তু আপনাদের ওয়ান স্পট রিক্রুটমেন্ট ড্রাইভ হতে চলছে। 175টি ভ্যাকেন্সি আছে এবং ভালো স্যালারিতে ভালো ভালো ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন, সরাসরি গিয়ে আলোচনা করছি। একটু লেট হয়েছে এই ভিডিওটি প্রকাশ হতে। যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই অতি দ্রুত ভিডিওটি শেয়ার করবেন, যাতে ত্রিপুরার সকল ক্যান্ডিডেটস আমাদের এই ইনফরমেশনটি দেখতে পারে, তারা যেন রিক্রুটমেন্ট ড্রাইভে প্রেজেন্ট হতে পারে। তো চলুন নোটিফিকেশনে যাচ্ছি, গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় বন্ধুরা, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে। এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, অ্যাড্রেস হচ্ছে অফিস লেন, শ্রমভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। অফিস লাইনে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে তাদের সেই অফিসেই কিন্তু আপনাদের জব ফেয়ারটি হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন। টোটাল ভ্যাকেন্সি দেখতে পারবেন 173টি ভ্যাকেন্সি কিন্তু আপনাদের রাখা হয়েছে। ভেরিয়াস ডিপার্টমেন্টে টোটাল 6টি ডিপার্টমেন্ট কিন্তু পাবেন। প্রত্যেকটি ডিপার্টমেন্ট কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন এবং ভালো টাকার স্যালারিতে কাজ করতে পারবেন। প্রথমত যেটা লেখা হয়েছে, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 6 ফেব্রুয়ারি 2024, ডেটটা হচ্ছে 6 ফেব্রুয়ারি 2024, ভিডিওটি প্রকাশ করা হচ্ছে 5 ফেব্রুয়ারি 2024। একদিন সময় পেয়ে যাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা যারাই এখানে প্রেজেন্ট হতে পারবেন আপনারা কিন্তু ইন্টারভিউটি দিতে পারবেন। শ্রমভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনাদের সেই ইন্টারভিউটি চলবে। অনেকটাই টাইম পেয়ে যাবেন। যারা যারাই পারবেন, আপনাদের পক্ষে পসিবল হবে, প্রত্যেকে কিন্তু এখানে প্রেজেন্ট হবেন যদি আপনাদের কোয়ালিফিকেশন সহ বিস্তারিত ডিটেলসগুলি ম্যাচ করে এবং আপনার কাজ পেতে আগ্রহী থাকেন। তো চলুন, এমপ্লয়ারের যে ডিটেলস প্রথমেই পেয়ে যাবেন, কোন অর্গানাইজেশন অর্থাৎ কোন কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে, জব টাইটেল, ভ্যাকেন্সি, আপনাদের প্লেস অফ পোস্টিং, স্যালারি কত আছে, কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, এজ লিমিট কত আছে, প্রত্যেকটি বিষয় দেখতে পারবেন এই টেবিল থেকে। 1 নম্বরে স্যানিটেটার্স, এখানে আপনাদের প্রথম যেটা নিয়োগ করা হচ্ছে সার্ভিস টেকনিশিয়ান, ফিল্ড স্টাফ, 4টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে 1 বছরের আপনাদের অভিজ্ঞতা লাগবে রিলিভেন্ট ফিল্ড থেকে। 10,000 টাকা প্রত্যেক মাস স্যালারি পাবেন। এজ লিমিট বিলো 25 ইয়ার্স। 2 নম্বরে সেলস এক্সিকিউটিভ, 2টি পোস্ট রাখা হয়েছে। লোকেশন হচ্ছে আগরতলাতে কাজ করতে পারবেন। 9,000 টাকা প্রত্যেক মাস স্যালারি পাবেন। গ্রাজুয়েট, সঙ্গে যদি আপনাদের 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে এই পোস্টটায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। টোটাল শূন্যপদ 6টি রাখা হয়েছে স্যানিটেটার্সের মধ্যে। 2 নম্বরে যেটা রাখা হয়েছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এখানে প্রথম যে পোস্ট আছে সেলস এক্সিকিউটিভ, 20টি শূন্যপদ রাখা হয়েছে। 11,000 টাকা প্রত্যেক মাস স্যালারি পাবেন এবং প্রত্যেকটি পোস্টের জন্য আগরতলাতে প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। 1 নম্বর সেলস এক্সিকিউটিভে আপনার অ্যাপ্লিকেশন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে কিন্তু আপনাদের গ্রাজুয়েট হতে হবে, প্লাস কিন্তু আপনাদের 6 মান্থের সেলস এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ফিল্ড থেকে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 18 থেকে 40 বছর হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট। শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড থেকে যতগুলো পোস্ট আছে প্রত্যেকটির জন্যই কিন্তু 18 থেকে 40 বছর আপনাদের এজ লিমিট রাখা হয়েছে। শুধুমাত্র টেলিকলার পোস্টের জন্য 18 থেকে 30 বছর। টেলিকলারে কিন্তু আপনাদের 20টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 10,000 টাকা করে প্রত্যেক মাস স্যালারি পাবেন। মিনিমাম কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এই পোস্টের জন্য। সার্ভে এক্সিকিউটিভ, এখানেও কিন্তু 20টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 10,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। যারা যারা 8 পাস থেকে গ্রাজুয়েশন আছেন, অর্থাৎ যদি কেউ 8 পাস করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ম্যাক্সিমাম গ্রাজুয়েট পর্যন্ত যারাই আছেন সকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা যারা 8, 9, 10, 11, 12 পাস করেছেন প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের টোটাল 60টি পোস্ট রাখা হয়েছে। যেই পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেখানে আপনার ইন্টারভিউটি দিতে পারবেন। তারপর রাখা হয়েছে স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, প্রথম যেটা রাখা হয়েছে ফিল্ড অফিসার, এখানে 20টি শূন্যপদ আপনারা পাবেন এবং 10th পাস যারা আছেন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 10,500 টাকা ফিক্সড স্যালারি আপনাদের রাখা হয়েছে। এজ লিমিট 18 থেকে 28 ইয়ার্সের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে
পারবেন। আপনাদের প্লেস অফ পোস্টিংটা এখানে দেওয়া হয়েছে আমবাসা, উদয়পুর, কুমারঘাট, আগরতলা, খোয়াই, এই সকল জায়গাতে কিন্তু আপনাদের পোস্টিং হবে। প্লেস অফ পোস্টিংটা দেখে নেবেন। পরবর্তীতে রাখা হয়েছে ব্রাঞ্চ ম্যানেজার, এখানে 5টি শূন্যপদ পাবেন। 5টি জায়গার জন্য 5টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 19,000 থেকে 20,000 আপনাদের স্যালারি থাকবে। কোয়ালিফিকেশন রাখা হয়েছে মিনিমাম কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করা হতে হবে, সঙ্গে 2 বছরের কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে রিলেভেন্ট ফিল্ড থেকে, তাহলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বিলো 30 ইয়ার্স অর্থাৎ 30 বছরের নিচে কিন্তু আপনাকে হতে লাগবে এজ লিমিট। স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স থেকে টোটাল 25টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। নেক্সট যেটা রাখা হয়েছে ভারত ফাইন্যান্সিয়াল ইনস্যুলেশন লিমিটেড, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 50টি। অল ওভার ত্রিপুরাতে কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং হবে। 8,500 টাকা পার মান্থ স্যালারি পাবেন, সঙ্গে ইনসেন্টিভ রাখা হয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আপনাকে রিটেন টেস্ট দিতে হবে, পাবলিক স্পিকিং রাউন্ড হবে এবং সর্বশেষ পার্সোনাল ইন্টারভিউ। এই 3টি স্টেপ অতিক্রম করে আপনি কিন্তু ভারত ফাইন্যান্সিয়াল ইনস্যুলেশন লিমিটেডের এই কোম্পানিতে আপনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাকি প্রত্যেকটির মধ্যে কিন্তু আপনাদের স্পট ইন্টারভিউ হবে, তার মাধ্যমেই সিলেকশন পাবেন। শুধুমাত্র এই পোস্টের জন্য রিটেন টেস্ট এবং পাবলিক স্পিকিং রাউন্ড হবে এবং পার্সোনাল ইন্টারভিউ তো সঙ্গে থাকছেই। এখানে কিন্তু টোটাল আপনার 50টি ভ্যাকেন্সি পাবেন। তারপর 5 নম্বরে যেটা রাখা হয়েছে লক্সমি ট্রেডার্স, এখানে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে 2টি এবং 2টি পোস্ট হচ্ছে নর্থ ত্রিপুরা এবং সাউথ ত্রিপুরার মধ্যে। 12,000 থেকে 20,000 টাকা স্যালারি পাবেন, সঙ্গে কমিশন অবশ্যই থাকছে। এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে এক্সপিরিয়েন্স ইন সেলস প্রেফারেবল, অর্থাৎ যদি গ্র্যাজুয়েট হয়ে এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু গুরুত্ব আপনি বেশি পাবেন। সঙ্গে কিন্তু আপনাদের 2 হুইলার ভেহিকেলস থাকতে হবে, অর্থাৎ বাইক অথবা স্কুটি কিন্তু আপনাদের মাস্ট থাকতে হবে এই কোয়ালিফিকেশনের সঙ্গে। ম্যাক্সিমাম এজ লিমিট 35 ইয়ার্স রাখা হয়েছে। 2টি পোস্ট রাখা হয়েছে লক্সমি ট্রেডার্স এই পোস্টের জন্য। তারপর যেটা পেয়ে যাবেন পান্না মোটরস, এখানে প্রথম নেওয়া হচ্ছে সেলসে 20 জন পাবেন। 9,000 টাকা প্রত্যেক মাসে আপনাদের স্যালারি থাকবে। গ্র্যাজুয়েট হলে প্রত্যেকটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন পান্না মোটরসের মধ্যে এবং ম্যাক্সিমাম এজ লিমিট আপ টু 30 ইয়ার্স। অ্যাডভাইজার, এখানে আপনাদের 5টি পোস্ট রাখা হয়েছে। পোস্টিং হবে প্রত্যেকটি পোস্টের জন্য আগরতলাতে এবং অ্যাডভাইজার পোস্টে আপনার 10,000 টাকা প্রত্যেক মাস স্যালারি পাবেন। গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফিমেল টেলিকলার, এখানে কিন্তু 5টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 8,000 টাকা প্রত্যেক মাস আপনার স্যালারি পাবেন। টোটাল শূন্যপদ 30টি। প্রত্যেকটি কোম্পানি মিলে টোটাল যদি শূন্যপদ বলি 173 জন কিন্তু এই নোটিফিকেশন থেকে কালকে আপনারা কিন্তু পোস্টিং এবং কাজ পেয়ে যাবেন। স্যালারি যেটা রাখা হয়েছে যদি আপনি এগ্রি হন তাহলেই আপনি নির্দিষ্ট টাইমে 6 ফেব্রুয়ারি 2024 সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে আগরতলা অফিস লেন শ্রম ভবনে প্রেজেন্ট হয়ে ইন্টারভিউটি কিন্তু আপনাকে দিতে হবে। পরবর্তীতে দেখে নিন টার্মস অ্যান্ড কন্ডিশনে কী লেখা হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য নির্দেশনার মধ্যে প্রথম নাম্বার যেটা রাখা হয়েছে, ওয়ান স্পট ফর্ম ফিল আপ করা যাবে, এমপ্লয়ারের সরবরাহ করবেন। অর্থাৎ আপনারা শুধুমাত্র বায়োডাটা এবং সঙ্গে যা ডকুমেন্টস বলা হবে সেগুলো নিয়ে আসবেন। ফর্ম ফিল আপটা যখনই আপনি ইন্টারভিউ দিতে আসবেন স্পটেই কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। যেই সকল ডকুমেন্টস আপনাকে আনতে হবে, বায়োডাটা আনবেন, সঙ্গে আপনার ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ম্যাক্সিমাম যে যোগ্যতা আপনার থাকবে তার কিন্তু আপনার যোগ্যতার প্রমাণপত্র নিয়ে আসবেন। নাগরিকতার সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসির সঙ্গে এনসিএস কার্ড লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনার থাকে এবং সকল প্রকার অরিজিনাল এবং জেরক্স কপি কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এবং সম্প্রতি আপনার রিসেন্ট কিন্তু 2 কপি কালার সাইজের পাসপোর্ট ফটোকপির সঙ্গে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আপনাদের ডকুমেন্টস। এই ডকুমেন্টস নিয়ে আপনি ইন্টারভিউতে প্রেজেন্ট হবেন। 2 নম্বরে যেটা রাখা হয়েছে, বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করতে পারেন। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপর যেটা রাখা হয়েছে, যে সকল প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি আপনারা সিলেকশন পান তাহলে আপনাদের বেতন, কাজ এবং অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা, আপনার জব রেসপন্সিবিলিটিস প্রত্যেকটি বিষয় কিন্তু এমপ্লয়ারের কাছ থেকে নিশ্চিতভাবে জানার পর তারপরেই কিন্তু আপনি কাজে যোগদান করবেন। সর্বশেষ রাখা হয়েছে, মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব সিকারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই আয়োজন করেছে। এমপ্লয়ার অথবা জব সিকারের মধ্যে যে কোনো কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা তার কোনো দায়ভার গ্রহণ করবে না। এই হচ্ছে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, যা যা ডকুমেন্টস নিয়ে আসতে হবে যদি আপনি ইন্টারভিউ দিতে চান। 1 নম্বর পয়েন্টে তুলে ধরা হয়েছে এই ডকুমেন্টসগুলি আপনি নিয়ে আসবেন। প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি 1 কপি বায়োডাটা নিয়ে আসবেন, সঙ্গে ডেট অফ বার্থের প্রমাণপত্র আপনারা নিয়ে আসবেন। শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি আনবেন প্রত্যেকটি ডকুমেন্টস। পিআরটিসি আনতে হবে, এনসিএস
সিএস কার্ড আনবেন এবং যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সের ডিটেলস ডকুমেন্টসগুলি সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন এবং পাসপোর্ট সাইজে কালার ফটোগ্রাফস 2 কপি কিন্তু নিয়ে আসতে হবে। এই হচ্ছে আপনাদের ডকুমেন্টস। কি পোস্ট আছে আলোচনা করে দিয়েছি। যারা যারা এবার ইন্টারেস্টেড আছেন অতি দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে উপস্থিত থেকে আপনারা কিন্তু ইন্টারভিউটি দিতে পারবেন। তো চলুন, এই হচ্ছে আজকের আলোচনা। যা যা বিষয় ছিল প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সম্পূর্ণ নোটিফিকেশনটা আপনারা দেখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এমন ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।